আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। সিলেটে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত, জনমনে আতঙ্ক। গত 24 ঘন্টায় দেশে আরও 18 জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত, মারা গেছেন আরও একজন। সময়মতো ব্যবস্থা নেয় বাংলাদেশে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ঘটেনি, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। সিলেটে করোনা ভাইরাস ঠেকাতে নতুন নির্দেশনা, বিকেল 5টার পর বন্ধ হয়ে গেল নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, রাস্তাঘাট ছিল ফাঁকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ছুটি বাড়ল আরও 3 দিন, 14 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা। সিলেটে শুরু হয়েছে কর্মহীন শ্রমজীবী মানুষের জন্য 10 টাকা কেজি করে চাল। সিলেটে হঠাৎ বেড়েছে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা, হাসপাতালে চিকিৎসাধীন 5 জন। 14 এপ্রিল পর্যন্ত ঢাকা সিলেট সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল রুটে ফ্লাইট পরিচালনা করবে না বিমান। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে জনসচেতনতায় নিরলস কাজ করে যাচ্ছেন সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিমউদ্দিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সিলেটে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন। রোববার আইইডিসিআর থেকে যে 18 জন রোগী শনাক্তের কথা বলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ওই রোগী। করোনা ভাইরাস আক্রান্তের খবরে সিলেটের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিলেটের সিভিল সার্জন জানান, আইইডিসিআর গত 24 ঘন্টায় যে 18 জন কোভিড-19 রোগী শনাক্তের কথা বলেছেন তার মধ্যে সিলেটের একজন রয়েছেন। তার শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর তার বাসা লকডাউন করে রাখা হয়েছে। সিলেটে এতদিন করোনা ভাইরাসের কোনো রোগী শনাক্ত না হওয়ায় স্বস্তিতে ছিলেন এ অঞ্চলের মানুষ। রোববার প্রথম রোগী শনাক্ত হওয়ার পর সিলেটের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজকে আমাদের সিলেটের প্রথম যে পেশেন্ট, একটি পেশেন্ট পজিটিভ পাওয়া গেছে, সেটা আজকে সন্ধ্যার সময় আমাদেরকে রেজাল্ট কনফার্ম করছে। অলরেডি উনি বাড়িতে আছেন এবং উনি বাড়িতে ওনার পরিবার সহ ওনার সবাইকে আর কি লকডাউনের আওতায় আনা হয়েছে। ওনার ডিজি ম্যাডামকে ফোন দেওয়া হয়েছে। সে বলছে যে যদি সে বাড়িতে থাকে কোনো সমস্যা নেই, বাড়িতে যেহেতু সে অলরেডি ফ্যামিলির অন্যান্য লোকদের সাথে যে এক্সপোজ করছে সেহেতু বাড়িতে যদি তাকে কঠিনভাবে লকডাউন করে রাখা হয় সেটাই তার জন্য বেটার হবে। এই এলাকার লকডাউনের চিন্তাভাবনা তো অবশ্যই, যেহেতু আমরা জেলা প্রশাসককে বিষয়টা জানিয়েছি, এটা জেলা প্রশাসক তার নিজস্ব যে কর্মী আছে অথবা সশস্ত্র বাহিনী তাদেরকে নিয়ে হয়তো ওই এলাকাটা লকডাউন কালকে সকালের মধ্যে করে ফেলতে পারে। মহামারী করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় আরও 18 জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 88 জনে। এদের মধ্যে আরও একজন মারা গেছেন, ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুক্ত হন আইইডিসিআরের পরিচালক ডাক্তার মারজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, গত 24 ঘন্টায় দেশে আরও 367 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে 18 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 13 জন শনাক্ত হয়েছেন আইইডিসিআরের, বাকি 5 জন ঢাকার বাইরের ল্যাবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে 13 জন পুরুষ ও 5 জন নারী। এছাড়া গত 24 ঘন্টায় আরও একজন মারা গেছেন, তার বয়স 55 বছর। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা ছিলেন। সময়মতো যথাযথ ব্যবস্থা নেওয়া বাংলাদেশে এখনও করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবনে করোনার কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সময়মতো ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে এখনও আমাদের দেশে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ঘটেনি, পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে। গত বছর ডিসেম্বরের শেষে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় পরপরই আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিই। আইইডিসিআরের কন্ট্রোল রুম খোলা হয়, রোগ মোকাবেলায় নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৃথক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এগুলোর মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এজন্য 3 স্তর বিশিষ্ট কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশ থেকে আসা প্রবাসীদের মাধ্যমে যাতে করোনা ভাইরাস সংক্রমিত না হয় সেজন্য প্রবাসীদের আপাতত দেশে ফিরতে নিরুৎসাহিত করা,
ভাইরাস সংক্রমিত ব্যক্তির কাছ থেকে সুস্থ ব্যক্তিদের দূরে সরে সংক্রমণ ঠেকানো ও আক্রান্তদের চিকিৎসা প্রদান করা। রাস্তায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী। করোনা ভাইরাস নিয়ে মানুষকে সচেতন করতে একদিকে চলছে প্রচারণা, অন্যদিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে আইন অমান্যকারীদের। এরপরেও মানুষকে রাখা যাচ্ছে না ঘরে। প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ বের হয়ে আসছেন ঘর থেকে। দোকানে দোকানে, পাড়া মহল্লায় মানুষ মেতে উঠেছেন আড্ডায়, খুশগল্পে। রাস্তার যানবাহনেরও কমতি নেই। এমতো অবস্থায় সিলেটে আরও কঠোর হচ্ছে প্রশাসন। শুধুমাত্র ফার্মেসি ছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানপাটকেও বেঁধে দেওয়া হয়েছে নতুন সময়। বিকেল 5টার মধ্যে সবাইকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ঘরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। সেনাবাহিনী নামার পর প্রথমে 2-3 দিন রাস্তাঘাটে যান চলাচল ও জনগণ চলাচল অনেকটাই কম ছিল, কিন্তু এরপর থেকে মানুষকে আর ঘরে আটকে রাখা যায়নি। র্যাব, পুলিশ, সেনাবাহিনীর কড়া নজরদারি উপেক্ষা করে মানুষ অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া শুরু করে। গত কয়েকদিনে প্রয়োজন ছাড়া বের হওয়া লোকজন ও যানবাহনকে জরিমানা করা শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত, কিন্তু তাতেও কাজ হয়নি। নিত্য প্রয়োজনীয় দোকানপাটের পাশাপাশি অন্যান্য জিনিসপত্রের দোকানপাটও কেউ কেউ খুলতে শুরু করেছেন। এমতো অবস্থায় প্রশাসন কঠোর হওয়ার ঘোষণা দেয়। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তি জারি করেন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেকেই স্টে হোম নির্দেশনা না মেনে রাস্তায় বের হচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে প্রতিদিন বিকেল 5টার পর শুধুমাত্র ফার্মেসি ছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানপাটও বন্ধ করে দিতে হবে। বেঁধে দেওয়ার সময়ের পর কেউ দোকানপাট খোলা রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা করা হয়। এদিকে রোববার থেকে এই নির্দেশনা কার্যকর হওয়ার পর রাস্তাঘাটে জনসমাগম কমে যায়, বন্ধ হয়ে যায় সব ধরনের দোকানপাট। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানও বন্ধ হয়ে যায়। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও 3 দিন বাড়ানো হয়েছে। আগামী 12 ও 13 এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া 14 এপ্রিল নববর্ষের এই ছুটির সঙ্গেও যুক্ত হবে। করোনার কারণে সরকার 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে, পরে তা বাড়িয়ে 11 এপ্রিল করা হয়। এখন আরও বাড়ানো হলো। ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাস রোগ মোকাবেলা এবং এর বিস্তার রোধকল্পে সচেতনতামূলক ব্যবস্থা হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 24 মার্চ ও 1 এপ্রিল প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় 12 ও 13 এপ্রিলও ছুটি ঘোষণা করেছে। 14 এপ্রিল নববর্ষের নির্বাহী আদেশে সরকারি ছুটি এ ছুটির সঙ্গে যুক্ত হবে। ছুটি ফের বাড়ার করোনার কারণে দেশে টানা 20 দিন ছুটি থাকবে। সিলেটেও শুরু হয়েছে কর্মহীন শ্রমজীবী মানুষের জন্য 10 টাকা কেজি করে চাল বিক্রি। রোববার সকাল থেকে নগরীর 10টি পয়েন্টে ডিলাররা বিক্রি শুরু করেছেন এ চাল। সিলেট মহানগরীতে প্রতিদিন 10 জন ডিলার 20 টন চাল বিক্রি করবেন। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে একজন ক্রেতা 5 কেজি চাল ক্রয় করতে পারবেন। প্রতিদিন নগরীর 10টি ওয়ার্ডে এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সিলেট সদর উপজেলা খাদ্য পরিদর্শক ফারিয়া শিরিন চৌধুরী। তিনি আরও জানান, মূলত করোনা ভাইরাসের সময় কর্মহীন মানুষগুলোর পাশে খাদ্য নিয়ে সহযোগিতা করতেই সরকারের এই উদ্যোগ। আর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সারা জেলায় 161টি ডিলারের মাধ্যমে গত কয়েকদিন থেকেই চাল বিক্রি শুরু করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। দুর্যোগকালীন মুহূর্তে যে করোনা ভাইরাসের জন্য 10 টাকা করে 5 কেজি করে পার্সন পাচ্ছে। আর হচ্ছে সবার একটা আইডি কার্ড থাকতে হবে। দিনমজুর, রিক্সাওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ী এদের জন্য মূলত এটা। এখানে যেমন 2টা ওয়ার্ডের দেওয়া হচ্ছে, 2 নম্বর এবং 13 নম্বর ওয়ার্ডের। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো কার্ডে ওনারা বাইরের কিন্তু থাকতেছে না, এখানে রেসিডেন্ট এখানে, ওই হিসাবে এখানে দেখা হচ্ছে। সিলেট বিভাগে হঠাৎ করেই বেড়েছে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা। করোনা ভাইরাস আক্রান্তের উপসর্গ থাকায় তাদেরকে পাঠানো হচ্ছে কোয়ারেন্টাইনে। এছাড়া হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন 5 জন। এতদিন 14 দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল বিদেশ থেকে আসা প্রবাসীদের। কিন্তু সম্প্রতি প্রবাসী ছাড়াও স্থানীয় লোকজনদের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট দেখা দেয় বিশেষ সতর্কতা হিসাবে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। এদের মধ্যে যাদের উপসর্গ বেশি তাদের রক্ত, মুখের লালা ও ঘামের নমুনা পরীক্ষার জন্য IEDCR-এ পাঠানো হচ্ছে। তবে এখন পর্যন্ত সিলেট বিভাগে কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে 280 জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদের মধ্যে সুনামগঞ্জের 77 জন ও মৌলভীবাজারের 203 জন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন 5 জন। এদের মধ্যে 2 জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
হাসপাতালে ভর্তিদের মধ্যে একজন কিশোরী, 2 জন নারী ও 2 জন পুরুষ রয়েছেন। তাদের সকলের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন সৈয়দ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুকান্ত কুমার মহাপাত্র। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 14 এপ্রিল পর্যন্ত ঢাকা, সিলেট সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল রুটে কোনো ফ্লাইট পরিচালনা করবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। মোকাব্বির হোসেন জানান, করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে আমরা ফ্লাইট বন্ধ করে দিই। সেটা 14 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এই সময়ের মধ্যে যারা টিকিট কেটেছেন তারা তাদের টাকা যেখান থেকে টিকিট কেটেছেন সেখান থেকে ফেরত নিতে পারবেন। করোনা ভাইরাসের কারণে গত 21 মার্চ রাত 12টা থেকে ইংল্যান্ড, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে অবশ্য 28 মার্চ চীনের ছাড়া সকল আন্তর্জাতিক রুটে চলাচলকারী ফ্লাইট আগামী 7 এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে বিশ্বের 18টি রুটে ফ্লাইট পরিচালনা করত। এসব রুটে বিমানের সাপ্তাহিক ফ্লাইট ছিল 218টি। সিলেট নগরী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কাজ করে যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিমউদ্দিন। প্রতিদিন হেঁটে হেঁটে তিনি সিলেট নগরীর বিভিন্ন বাজার ও পাড়া মহল্লায় সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন। এ সময় তিনি অসহায় লোকজনদের হাতে খাদ্য সামগ্রীও তুলে দিচ্ছেন। 26 মার্চ থেকে জনসচেতনতায় কাজ করে যাচ্ছেন জসিমউদ্দিন। হাতে হ্যান্ড মাইক নিয়ে তিনি যাচ্ছেন নগরীর বিভিন্ন বাজার ও অলিগলিতে। এ সময় তিনি মানুষের হাতে তুলে দিচ্ছেন প্রচারণামূলক লিফলেট, মানুষকে মাস্ক ব্যবহার ও পরিচ্ছন্ন থাকতে অনুপ্রাণিত করছেন। পাশাপাশি অসতর্ক হয়ে চলাফেরারত জনগণকেও কড়া নির্দেশ দিচ্ছেন। করোনা প্রতিরোধে প্রচারণার সময় তিনি দাঁড়াচ্ছেন নগরীর ভাসমান অসহায় ও দুস্থ মানুষের পাশে। তাদের নাম তালিকাভুক্ত করে প্রদান করছেন খাদ্য সামগ্রী। দিনভর তার এসব তৎপরতা কার্যক্রম প্রশংসনীয় হচ্ছে সাধারণ মানুষের কাছে। সিলেট সিটি এরিয়ার মানুষকে সচেতন করতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, মানুষকে বিভিন্ন পর্যায়ে ঘরে ঘরে গিয়ে বলা হচ্ছে এবং যারা বিদেশ থেকে আসছে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতেও আমরা সিলেট সিটি কর্পোরেশন কাজ করছি। তাছাড়া আপনি জানেন যে জীবাণুনাশক নিয়মিত স্প্রে করা হচ্ছে বিভিন্ন গলি অলিগলিতে এবং রাস্তাঘাটে, যাতে সিলেট সিটি কর্পোরেশন জীবাণুমুক্ত থাকে। এবং সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই 68,000 গরিব অসহায়ের তালিকা করা হয়েছে, যাদেরকে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছি, যাতে তারা ঘরে থেকে তাদের প্রয়োজনীয় খাদ্যটা পায়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।